नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्रं अत्र स्वरूपं रूपं तस्याग्रजं मरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधा कुंडं गिरिवरमह राधिका माधवाशं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं नतस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः। फुलन्दिवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसङ्घावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे प्रार्थये त्वमहं सदा तदीयमिति जानातु गोविन्दो मम तया सह। राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्ज दास्यं मध्यं प्रदीयताम्। इतो नृसिंहः परतो नृसिंहो यतो यतो यामि ततो नृसिंहः बहिर्नृसिंहो हृदयनृसिंहो नृसिंहमादीन् शरणं प्रपद्ये।
বাগীশা যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তি হৃদয়ে সম্বিৎ তং নৃসিংহমহং ভজি। নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্যরসবিগ্রহ পূর্ণশুদ্ধো নিত্যমুক্তো অভিন্নত্বন্নমো নমিনো। বৃন্দা ওই তুলসীদেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত ভক্তমণ্ডলী ও মাতৃবৃন্দ, রথযাত্রার আজ পঞ্চম দিবস, অর্থাৎ পঞ্চমী নয়, কিন্তু আজকের তিথি না, আজকের দিন। তিথি হলে আজকের ষষ্ঠী হয়, তাই দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী আজ ষষ্ঠী, 5 দিন। সুতরাং দিনের হিসাবেতে আজকে আমাদের হেরা পঞ্চমী। হেরা মানে দর্শন করব। এই দিনেতে ভগবান জগন্নাথকে দর্শন করব। কার ইচ্ছা? লক্ষ্মী দেবীর ইচ্ছা। কেন? সারা বছর ভগবান জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর সেবায় তিনি সেবিত হন। এই বছরে কয়েকটি দিন মাত্র তিনি সুন্দরাচলে গিয়ে অবস্থান করেন। তাতেও লক্ষ্মী দেবীর সহ্য হয় নাই কটা দিন, তাই তিনি তাড়া করে নিজেদের জনকে নিয়ে উপস্থিত হয়েছেন গুন্ডিচা মন্দিরে। এই গুন্ডিচা মন্দিরে উপস্থিত হয়ে জগন্নাথ দেবের যারা প্রধান সেবক, তাদের বন্ধন করে, তাড়ন করে, ভর্ৎসন করে, মারধর করে বলেন, কবে জগন্নাথকে ফেরত দিয়ে আসবে বলো। সকলকে পিঠ মোড়া করে রথের যে সমস্ত খুঁটি আছে তাতে বেঁধে রেখেছে। কিন্তু একটি আশ্চর্যের বিষয় যে গুন্ডিচা মন্দিরের এই যে দরজা, এই যে চৌকাঠ, এই চৌকাঠের এই পারেতে রয়েছেন লক্ষ্মী দেবী, ও পারেতে যাওয়ার কোনো অধিকার নেই। কারণ লক্ষ্মী দেবী তিনি পরব্রহ্মের অধিপতি নারায়ণের তিনি বক্ষবিলাসিনী। তিনি আড়াই রসে সেবিত হন, শান্তরস, দাস্যরস ও গৌরব সক্ষরসে সেবিত হন, পঞ্চরসে সেবিত হন না। তজ্জন্য সুন্দরাচল অথবা গুন্ডিচা মন্দিরের অভ্যন্তরে প্রবেশে তার কোনো অধিকার নেই। তজ্জন্য তিনি চৌকাঠের এপারে দাঁড়িয়ে রথ 3খানি যে অবস্থান করছেন, সেইখানে জগন্নাথের সমস্ত মুখ্য সেবকগণকে তাড়ন, ভৎসন, তিরস্কার আদি করছেন। বলছেন, বল কবে ফিরিয়ে দিয়ে আসবি। এই যে কাণ্ডটি, এই কাণ্ডটি কে করছেন? স্বয়ং লক্ষ্মী দেবী।
স্বয়ং লক্ষ্মী দেবী এই কাণ্ড করছেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ দামোদর, এই লক্ষ্মীর এত রোষ কেন? অর্থাৎ এত ক্রোধ প্রকাশ করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। লক্ষ্মী দেবীর রোষ করার তো কিছুই নেই। লক্ষ্মী দেবীর আদেশ নিয়ে জগন্নাথ তিনি জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং কনিষ্ঠা ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে কয়েক দিনের জন্য নীলাচল থেকে সুন্দরাচলে উপস্থিত হয়েছেন। তিনি কয়টি দিন থেকে এইখানে যে সমস্ত বন আছে, উপবন আছে, সেখানে তিনি বিচরণ করবেন। তিনি শ্রী শ্রী বৃন্দাবনীয় লীলায় প্রবেশ করে সেই রস আস্বাদন করবেন, এই জগন্নাথের ইচ্ছা। তার মধ্যে লক্ষ্মী দেবীর এত ক্রোধ হওয়ার কারণ কি? তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ? অতএব প্রকট কৃষ্ণের নাহি কিছু দোষ। স্বরূপ গ্রহে প্রেমবতী এই তো স্বভাব। কান্তের ঔদাস্যলে সে হয় ক্রোধভাব। তাই এই হচ্ছে প্রেমবতীর লক্ষণ। যারা ভগবানকে ভালোবাসেন তাদের লক্ষণ হচ্ছে এই, অল্পেতে তারা ক্রোধ প্রকাশ করেন। তাই লক্ষ্মী দেবীর এই সমস্ত ক্রোধ প্রকাশের কারণ। আর সেখানে কে আছেন? সেই জায়গায় কে অবস্থান করছেন? ভক্তগণ। তার মধ্যে চৈতন্যদেব আছেন। সেই ভক্তগণের মধ্যে কে আছেন? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতকে তিনি বৈকুণ্ঠের আড়াই রসের সেবক। কে সে? নারদ। নারদের অবতার, গৌরাবতারে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তাকে একটু খোঁচা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন। স্বরূপ দামোদরকে বৃন্দাবনীয় লীলায় তিনি ললিতা সখী। তার নাম ছিল পুরুষোত্তম ভট্টাচার্য। তার ব্রহ্মচারী নাম ছিল স্বরূপ, আর তার সন্ন্যাসের নাম হলো দামোদর মহারাজ। কিন্তু চৈতন্যদেবের যেমন নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্যটা ব্রহ্মচারী নাম, বাদ দেয়নি, তেমনি স্বরূপ দামোদর ব্রহ্মচারীর নাম আর দামোদর সন্ন্যাসীর নাম। একত্র করে আমরা স্বরূপ দামোদর এই শব্দটি ব্যবহার করে থাকি। সেই স্বরূপ দামোদরকে তিনি বলছেন যে, প্রভু, আপনি আমায় প্রশ্ন করছেন যে লক্ষ্মী দেবী যারা দাসীগণ তারা এসে কি করছেন? তারা বড় প্রগল্ভা। প্রগল্ভা শব্দের অর্থ কি? বাচাল, বকাটে। তাদের মুখে যা আসছে তাই বলে গালাগালি দিচ্ছে। আর তখন মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, এ কি হচ্ছে দামোদর? তখন দামোদর কহে ওইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনিয়ার। মানিনি নিরুৎসাহে ছাড়ি বিভূষণ, আর ভূমে বসি নখে লিখে মলিন বসন। পূর্বে সত্যভামার শুনি এই বিধমান, ব্রজে গোপীগণের মান রসের নিদান। ব্রজে গোপীগণের মান রসের নিদান। এটা কি জিনিস? এই রসটা কি জিনিস? আমরা কি খেজুরের রস, না তালের রস, না নিশিন্দার রস, না কোন রসের কথা এখানে বলেছেন?
কোন রস আস্বাদন হচ্ছে হেরা পঞ্চমীর দিন লক্ষ্মী বিজয়। এক অপূর্ব লীলা চৈতন্যদেবের। যারা ভজন সাধন করেন বস্তুত পক্ষে তারা এই সমস্ত আস্বাদন করে থাকেন, আর যাদের ভজন সাধনের নামে নাটক করেন তারা এসবের কোনোদিন খোঁজ রাখেন না। তাই এই ক্ষেত্রেতে দেখতে পাই ভগবান শ্রীহরি তিনি রস সমুদ্র, আর সেই রস জগৎকে আস্বাদন করাবার জন্য বৃন্দাবনেশ্বর নন্দনন্দন শ্রীকৃষ্ণ আজ বিশেষ কলিযুগে বৈবস্বতমন্বন্তরে প্রথম সন্ধ্যায় রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরসুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি রসিক শেখর, তিনি রসময়, তিনি রস আস্বাদন করেন এবং রস আস্বাদন করান এই রথলীলায়। চিত্তত্বে শ্রীহরির লীলা বিকাশরূপ চন্দ্রোদয়ী অপ্রাকৃত রস। আবার পড়ছি, চিত্তত্বে শ্রীহরির লীলা বিকাশরূপ চন্দ্রোদয়ী অপ্রাকৃত রস। ইহা একটি অমূল্য তত্ত্ব। এই যে রসতত্ত্ব একটি অমূল্য তত্ত্ব। জড় ভাবনার পথ অতিক্রম পূর্বক, জড় ভাবনার পথ অতিক্রম পূর্বক চমৎকারাতিশয়ের আধারস্বরূপ যে স্থায়ী ভাব শ্রীকৃষ্ণ রতি শুদ্ধ তত্ত্ব পরিমার্জিত উজ্জ্বল হৃদয়ে আস্বাদিত হয়। শুদ্ধ তত্ত্ব পরিমার্জিত উজ্জ্বল হৃদয়ে আস্বাদিত হয়, তাহাই এই রস। এই রস দ্বাদশ ভাগে বিভক্ত। প্রথম ভাগে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধু, এই পাঁচটি মুখ্য রস, এবং হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক ও বিভৎস, এই সাতটি গৌণ রস। এই দ্বাদশ রসের বিষয় পরমতত্ত্ব ভগবান শ্রীহরি। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি রসময় বিগ্রহ, তিনি রস সমুদ্র, তিনি রসময় বিগ্রহ, তিনি রস সমুদ্র। আর সেই রস সমুদ্রের কথা আস্বাদন করবার জন্য সেই গোপনন্দন, সেই নন্দনন্দন, সেই যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ বৃষভানুনন্দিনী তার পরাশক্তি, তার সহিত অপ্রাকৃতভাবে মিথুনীভূত হয়ে, অর্থাৎ দুই একত্র হয়ে গৌর সুন্দর রূপে জগতে বিরাজমান। আজ সন্ন্যাস লীলার পরে 1510 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিয়ে তিনি অদ্বৈত ভবনে অবস্থান করছেন। নিত্যানন্দ প্রভু জননী শচীদেবীকে নিয়ে এলেন দোলায় করে। জননী অদ্বৈত ভবনের আঙিনা দোলা থেকে নামলেন। চৈতন্যদেব ছাদের উপর বসেছিলেন, জগৎকে দর্শন দিচ্ছিলেন। মাকে দেখে নিচে নেমে আসলেন, এসে মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, মা, যদি কিছু ভুল করে থাকি, তুমি তো গর্ভধারিণী, স্তন্যদায়িনী, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে ক্ষমা করো। মা, জগতের সন্তান সোনা রূপা কাপড় চোপড় বিষয় সব এনে দেয়, আমি তোমাকে তা এনে দিতে পারবো না মা, কারণ আমি যখন সন্ন্যাসী। তাই লোচন দাসের চৈতন্য মঙ্গলে কীর্তন করে বলেছেন, আনের তনয় আনে রজত কাঞ্চন, আমি আনি দিব মাগো কৃষ্ণ প্রেমধন।
তখন শচীদেবী দুবাহু বাড়িয়ে সন্তানের গলদেশ ধরে চুম্বন করলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমি জননী গর্ভধারিণী, সন্তানের কর্তব্য মাকে দেখাশোনা করা, ভরণ পোষণ করা। তুমি সন্ন্যাস নিয়েছ, আমি তোমায় বাধা দেব না, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এমন জায়গায় অবস্থান করে ভজন সাধন করো যেন এই বাংলার সঙ্গে সংযোগ থাকে, লোকের যাতায়াত থাকে, তোমার খবরাখবর আমি নিতে পারি। তুমি বলো মা, কোথায় থাকলে তুমি সন্তুষ্ট হবে? জগন্নাথ ক্ষেত্রে পুরীধামে। মায়ের নির্দেশেতে জগন্নাথ ক্ষেত্রে প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর অবস্থান করলেন। আর অবস্থান করে সেখানেতে ভারতের অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্যদেবকে ডেকে বলেছিলেন, এত অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করলে কেন? যা করেছো। তুমি কে? তোমার বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। চিনতে পারলাম না। তোর ঠাকুরদার নাম উপেন মিশ্র। চিনতে পারলাম না। তোমার মাতুলকুলের পরিচয় কি? আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী। ও, সেই বিল্ল পুষ্করিণীর নিমাই নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র তুমি? আরে সে তো আমার বন্ধু লোক, আমার বাবা তারও বন্ধু। তুমি এই বয়সে সন্ন্যাস নিয়েছ? যা করেছ। তোমাকে আমি এই সন্ন্যাসের বেশ খুলে দিয়ে আমি তোমাকে যোগপট্ট ছান্দে কাপড় পরিয়ে দেব। সেই যোগপট্ট ছান্দটা কি? একটা কাপড় এমন করে নিলাম, এই পিঠের দিক দিয়ে, এই বগলের এখান থেকে এই দিক দিয়ে একটা দিলাম, এই দিক দিয়ে ক্রস দিয়ে এখানে গিট মেরে দিলাম। তলায় আর কিচ্ছু নেই, একটা কৌপিন আছে। এ সমস্ত তান্ত্রিকের বিচার। আমি তোমাকে যোগপট্ট ছান্দে কাপড় পরিয়ে দেব। সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য কটমট করে তাকিয়ে বললেন, পণ্ডিত, তোমার দুঃসাহস তো কম না। এ স্বয়ং ভগবান, তুমি তাকে যোগপট্ট ছান্দে কাপড় পরিয়ে দেবে? ছি, নির্লজ্জ! পণ্ডিতের অহংকারে তুমি এতখানি দাম্ভিক হয়ে উঠেছ। সার্বভৌম ভট্টাচার্য হেসে উঠলেন। তার সঙ্গে তার শিষ্যরা হাসবার চেষ্টা করায় সার্বভৌম তাদের নিষেধ করলেন। সার্বভৌম ভট্টাচার্য তাঁর তার্কিক বুদ্ধি দিয়ে ভগবত তত্ত্বকে বুঝবার চেষ্টা করলেন, কিন্তু তাঁর ভগ্নিপতি গোপীনাথ তিনি বললেন, নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নম। ইনি ত্রিকাল সত্য, ত্রেতা দাপর, ইনি ত্রিকাল সত্য, ইনি ভগবান। তখন গোপীনাথ আচার্যকে নিষেধ করে বললেন, বলো না, উনি পণ্ডিত, আমি ছেলে মানুষ, আমার যাতে মঙ্গল হয়, ভালো হয়, সেজন্য উনি আমাকে উপদেশ করছেন। এ হচ্ছে অমানি মানদ শ্রীকৃষ্ণ চৈতন্য, যাতে আমার মঙ্গল হয় তাই তিনি বিধান করবেন। শোনো, তুমি তো অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি তো বেদান্ত পড়নি না, তাহলে তুমি 7 দিন 7 রাত আমার কাছে বসো, আমি তোমাকে বেদান্ত শিক্ষায় শিক্ষিত করে দেব। ঠিক আছে? সবটাই মাথা নাড়েন,
কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো দ্বন্দ্ব, কোনো বাদ প্রতিবাদের মধ্যে যান না। শ্রী চৈতন্যদেবকে উপদেশ করতে আরম্ভ করলেন, আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। এই কথা বললেন। আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। ভগবানের এইরূপ গুণ, ভগবানের এইরূপ গুণ, সেই গুণের কথা, তার মহিমার কথা যিনি কীর্তন করেন আর যিনি শ্রবণ করেন, উভয়ে সংসারের বন্ধন থেকে মুক্ত হন। আর কারা মুক্ত হন? যারা আত্মা রাম, যারা ভগবানে বিশ্বাসী নন কিন্তু সংসারের প্রতি কোনো আসক্তি নেই, তাদের বলা হয় আত্মা রাম। ভগবানের প্রতি কোনো অনুরাগ নেই কিন্তু সংসারের প্রতি কোনো আসক্তি নেই। এই আত্মারামগণ পর্যন্তই ভগবানের কথা শুনে তাদের মন পর্যন্ত হরণ হয়ে যায়। আর মুনি যারা মৌন, যারা কোনো ইতর কথা বলেন না, ইতর কথার থেকে বিরত থেকে মৌন থাকেন। আর নির্গ্রন্থা, গ্রন্থ শব্দের অর্থ হচ্ছে বই, পুস্তক। এখানে নির্গ্রন্থা শব্দের অর্থ পুস্তক বা বই নয়। এখানে গ্রন্থ শব্দের অর্থ আমাকে দুটো হাত এরকম করে বেঁধে দিল, এই যে গিট দেওয়া, তাকে বলে গ্রন্থি বা গ্রন্থা। ও নির্গ্রন্থা অপি উরুক্রমে, সংসারের বন্ধন বা গিট যার ছেদন হয়েছে সেও পর্যন্ত ভগবানের কথায় আকৃষ্ট হয়ে ভগবত ভজনে নিযুক্ত হয়। এই ব্যাখ্যা করে উনি এই ব্যাখ্যার শঙ্কর ভাষ্য বলতে শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মৌন থাকলেন। গোপীনাথ আচার্য ভগ্নিপতি উসখুস করছেন, মায়াবাদ দোষদুষ্ট ব্যাখ্যা করছে, একে থামিয়ে দেওয়া দরকার। প্রভু আপনি কি কৃপা করুন। কৃপা করবেন? আমি তো সাধারণ জীব, আমি কি কৃপা করব? ভগবান জগন্নাথ দেব কৃপা করলে নিশ্চয়ই ইনি তার কৃপার পাত্র হবেন। আমার বলার কিছু নেই। উনি বলছেন বলুন। 7 দিন 7 রাত ব্যাখ্যা করবার পরে সার্বভৌম ভট্টাচার্য, নবীন বাঙালি সন্ন্যাসী, 24 বছর বয়সী, সন্ন্যাস আশ্রম গ্রহণকারী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য আমার কথা কিছু বুঝলে? বোঝনি? আমি 7 দিন 7 রাত এত পরিশ্রম করে তোমার কাছে এসব কথা উত্থাপন করলাম, ব্যাখ্যা করলাম, তুমি কিছু বুঝলে না তো? বললে না তো কেন? না, আপনি তো জিজ্ঞেস করেন। আপনি জিজ্ঞেস করলে একদিনেই বলতাম, 2 দিনেই বলতাম। 7 দিন পরে জিজ্ঞেস করলেন, বললাম। আমি তো আপনার কথার উপরে কথা বলতে চাইনি। আমি বললাম, 7 দিন পরে জিজ্ঞাসা করলেন, আমি একটি কথাও বুঝিনি। কেন? আমার ব্যাখ্যায় দোষ কি? দোষ বেদান্ত সূত্র সাক্ষাৎ ভগবানের রচিত এবং তার ভাষ্যও সেই ভগবান রচনা করেছেন, কিন্তু সে যেন মধ্যাহ্ন গগনে উদিত একদম উজ্জ্বল কিরণ বিকিরণকারী সেই দিবার সূর্য। আর আপনার মায়াবাদ দোষদুষ্ট ব্যাখ্যা একখণ্ড কালো মেঘ,
সূর্যকে গ্রাস করে ঢাকা দিতে চায়। কি এইটুকু ছোকরা, এত আস্পর্ধা, আমার মুখের উপরে কেউ আজ পর্যন্ত কথা বলতে পারেনি। আমি বলতে চাইনি, আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি বললাম। তাহলে তুমি এবার ব্যাখ্যা করো। না, আপনার বয়স 70 বছর আর আমার বয়স 24 বছর, আপনি বয়সে প্রবীণ। হ্যাঁ, পুরানো চাল ভাতে বাড়ে, আপনিই ব্যাখ্যা করুন। কিন্তু তার হৃদয় তো মায়াবাদ দোষদুষ্ট, সে যা কিছু উচ্চারণ করে সব বিষ, মায়াবাদ দোষদুষ্ট। নিজের জ্ঞান ও প্রতিভায়, পাণ্ডিত্য প্রতিভায় সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকার ব্যাখ্যা করলেন। করবার পরে সার্বভৌম জিজ্ঞাসা করলেন, চৈতন্য কিছু বুঝতে পারলে? কেন? আপনি পাণ্ডিত্য প্রতিভায় 9 প্রকার ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটি ব্যাখ্যাও ভক্তিপর নয়। আমরা কিছু বুঝি ভক্তি কাকে বলে? কিচ্ছু বুঝি না। এরকম করি, কিছু বাক্সেতে পয়সাটা দিয়ে দিই, একটু চরণামৃত খাই, একটু লায়ের গোড়ায় হাত বুলিয়ে দিই, এই তো। কেউ আবার পায়ে হাত বুলায়, চরণামৃত খেয়ে পায়ে হাত বুলায়, এই অপরাধ করি। আমাদের কাণ্ডজ্ঞান নেই ভক্তি কাকে বলে, ভক্তির ডেফিনেশনও জানি না। তা ভক্তি কি? নমস্কার করলাম, ওইখানে দাঁড়িয়ে থাকলাম, একটু ঠেকিয়ে দিলাম, এইখানে একটু ঠেকিয়ে দিলাম, এই একটিও ভক্তিপর ব্যাখ্যা হয়নি। তাহলে তুমি, আমি কি বলবো? আপনি যদি আদেশ করেন তাহলে আপনার আদেশে আমি ব্যাখ্যা করি। সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যা তো 9 প্রকার ব্যাখ্যার একটিও স্পর্শ করলেন না চৈতন্যদেব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি সার্বভৌম ভট্টাচার্যের 9টি ব্যাখ্যা পরিত্যাগ করে তিনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। 18 প্রকার ব্যাখ্যা করলেন। আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থোপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। 18 প্রকার ব্যাখ্যা করলেন। আর এই 18 প্রকার ব্যাখ্যার জায়গায় শ্রীল সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে 61 প্রকার ব্যাখ্যা করেছিলেন এই একটি শ্লোকে। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 25 পরিচ্ছেদে, 25 পরিচ্ছেদে আছে। 61 প্রকার ব্যাখ্যা করেছেন। আমার গৌর গোবিন্দ কথামৃতের মধ্যে দেওয়া আছে 61 প্রকার ব্যাখ্যা। কি অপূর্ব! ভগবান শ্রী চৈতন্যদেব তিনি তত্ত্বে, তিনি বিচারে যেমন পারদর্শী, ঠিক তেমনি তিনি রসময়, তিনি রসিক শেখর, তিনি রস আস্বাদন করেন, তিনি রস আস্বাদন করান। তাই আজকের লক্ষ্মী বিজয়, স্বরূপ দামোদর তিনি বৃন্দাবনের বাসিন্দা, তার কাছে জিজ্ঞাসা করছেন, স্বরূপ তুমি বলো তো একটু বৃন্দাবনের লীলা কথা। প্রভু কহে কহ ব্রজ মানের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। তো অলঙ্কার শাস্ত্রের বিচার। এ কথা কোথায় পাওয়া যাবে? রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধুতে। এ কথা কোথায় পাওয়া যাবে? রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থে। এ কথা কোথায় পাওয়া যায়? ঠিক করে বস। এ কথা কোথায় পাওয়া যাবে? এ কথা পাওয়া যাবে পুরীদাস কবি কর্ণপুরের অলঙ্কার কৌস্তুভ গ্রন্থ। এসব গ্রন্থে এইসব বিচার পাওয়া যাবে। কিন্তু হরিভজন করে যারা, একটু হরিনাম নিয়েছে, একটু দীক্ষা নিল, একটু পৈতে নিল, কি হবে লাভ?
তারা তো কিছু পড়েনি, কিচ্ছু জানে না, পড়ার মতো যোগ্যতা নেই তাদের। কি হবে? একটু চিটে ফোঁটা কাটলাম, একটু একাদশী করলাম, একটু নিরামিষি খেলাম, এই ওখানেতে কোথায় যাচ্ছ গো, ভাঁড় নিয়ে হাতে, একটু ভ্যাবলার গেটের ওখানে জয়ন্তী দিদির বাড়িতে উৎসব হয়, এ কোথায় যাচ্ছ গো, একটু উত্তর বাগুন্ডি যাচ্ছি। আচ্ছা, একটা দল আছে, তাদের একটা দল আছে, আমি সেসব দলে মিশি না। এরকম দল আছে, তারা যেখানে সেখানে যায়, খায় দায়, আহ্লাদ আমোদ করে, চলে আসে। ভজনের কিছু নেই, ভজনের কিচ্ছু নেই। তাই বলছেন, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। আমি কত বলবো, কত কত নদীর ধারা এসে সমুদ্রে পতিত হয়েছে। তা গৌরাঙ্গ তো রস সমুদ্র। আর আমার মতো যে স্বরূপ দামোদর, এরকম কত ধারা, নদীর ধারা এসছে, তাতে পতিত হবে। স্বরূপ কহে গোপীমান নদী শতধার, নায়িকার স্বভাব প্রেম বৃত্তি বহুভেদ, সেই ভেদ নানা প্রকার মানের উদ্ভেদ, সম্যক গোপীর মান না যায় কথন, এই দুই ভেদে করি দিগ দর্শন। মানে কেহ ধীরা, কেহ কেহ তয় ধীরা, এই তিন ভেদে হয় কেহ ধীরা ধীরা। একজন ধীরা, ধীর মানে শান্ত, স্বামীর প্রতি অনেক মনেতে ক্ষোভ জমাট হয়ে আছে অনেক দিনে, সে আমাকে ছেড়ে দিয়ে নানা জায়গায় নানা কুঞ্জে ঘুরে বেড়ায়, কিন্তু আমাকে সব সময় উপেক্ষা করে। আমি চেষ্টা করি তার সেবা করবার জন্য, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে এখানে এখানে ঘুরে বেড়ায়। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, সে আসছে, আমার মনে মনে খুব ক্ষোভ হয়েছে, আজ যা পারি শোধ করে নেব বলে। কিন্তু কৃষ্ণ যখন সামনে এসে যায়, কোনো কথা আর বলতে পারে না, বাগরুদ্ধ হয়ে যায়, নয়ন জলে ভেসে যায়। কৃষ্ণ যখন হাত ধরে বুকে জড়িয়ে ধরে, তখন কৃষ্ণের বুকে মুখটা গুঁজে শুধু কাঁদতে শুরু করে। তার নাম ধীরা। আর অধীরা, অধীরা হচ্ছে প্রাখর্য বিশিষ্টা। কৃষ্ণ কাছে আসলে আঁচল দিয়ে তার গলায় জড়িয়ে ধরে থাপ্পড় মারতে যায়। এই হচ্ছে অধীরার লক্ষণ, প্রগল্ভা। তার বকবকানি আর শেষ হয় না। এই দুই রকম অলঙ্কার শাস্ত্রে, ধীরা ধীরা, ধীরা অধীরা, দুইয়ের একসঙ্গে সম্মিলন। কখনো শান্তভাবে কৃষ্ণকে মধুর বচনে সন্তুষ্ট বিধান করেন, কখনো প্রাখর্যে প্রচণ্ড ক্রোধ প্রকাশ করে শাসন করতে থাকেন। তাই ধীরা শান্তা, অধীরা প্রাখর্যা প্রগল্ভা। আর ধীরা ধীরা কখনো শান্ত, কখনো অশান্ত। এই লক্ষণ। এই ধীরা কান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। সব ভুলে গেছে। হৃদি কোব মুখে কহে মধুর বচন, প্রিয় আলঙ্গিতে তার আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন, সরল ব্যবহারে করে মানের পোষণ, কিংবা সল্লুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন। আর অধীরা নিষ্ঠুর বাক্যে করয়ে ভৎসন, কর্ণোৎপলে তারে তারে মালায় করে বন্ধন। এর নাম অধীরা। আর ধীরা ধীরা বক্রবাক্যে করে উপহাস, কভু স্তুতি, কভু নিন্দা, কভু বা উদাস। তার মধ্যে আবার কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রগল্ভা, তিন নায়িকার ভেদ। আর মুগ্ধা নাহি জানে মানের বৈদগ্ধ বিভেদ, মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের বিনয় বাক্যে হয় পরসন্ন। মধ্যা প্রগল্ভা ধরে ধীরাদি বিভেদ,
তার মধ্যে সবার সবার স্বভাব তিন ভেদ, কেহ মধুরা, কেহ মৃদু, কেহ হয় সমা। এত লক্ষণ, এত লক্ষণ। এই লক্ষণ শতধারে প্রবাহিত হয়ে গৌর সমুদ্রে মিলিত হয়, গৌর সমুদ্রে মিলিত হয়। আর গৌর শ্রোতা, স্বরূপ দামোদর বক্তা। সকলে শুনছেন, শুনতে শুনতে জিজ্ঞাসা করছেন যে এত কথা যে আপনি বলছেন, আমরা শুনে সব অবাক হয়ে যাচ্ছে। আর প্রভু তো একদম ভাবে বিগলিত। তাতে বলছেন কেউ কুট্টমিত। আমরা কুট্টমিত শব্দের অর্থ বুঝি এরকম মনে হয়, তখন এই হাতটা কারো পায়ের গিটগুলো কটকট করে না, ফটফট ফটফট করে ফেটে যায় না, আমরা তাই বলে মনে করি। একদিন এক মহারাজ পাঠ করছেন, কুট্টমিত বলছেন। কুট্টমিত শব্দের অর্থ কটমট করে ওঠা, আঙুল ফাটায় না এরকম করে, টিপি ফাটায়, টিপিটি ফাটায়, তাকে কুট্টমিত বলছেন। আর এখানে রসশাস্ত্র বলছেন হৃদয়ে আনন্দ বাইরে রোষ। হৃদয়ে আনন্দ বাইরে রোষ, তার নাম কুট্টমিত। আর মোট্টায়িত, মোট্টায়িত শব্দের অর্থ গা মোড়া দেওয়া নয়, হাই তোলা নয়। মোট্টায়িত শব্দের অর্থ কান্তের স্মরণে হৃদয়ে অভিলাষ প্রাকট্য। কান্তের কথা যখন তিনি দূরে চলে গেছেন, তার কথা হঠাৎ মনে পড়েছে, হঠাৎ মনে পড়ে চোখ বন্ধ করে মনে মনে ভাবছে এ লোক এলে ওর কাছে আমার মনের এই কথাটা বলবো, এটা তোমাকে পূরণ করে দিতে হবে। এই হচ্ছে মোট্টায়িত। আর বিব্বক, বিব্বক শব্দের অর্থ গর্ব বা মানবশত কান্তের প্রতি অনাদর। কোথায় গিয়েছিল এতদিন, কেন আসনি? বাক্যে প্রকাশ না, আকারে ইঙ্গিতে, যাকে ইংরেজিতে বলে পশ্চাৎ। অভিনেতারা পশ্চাৎ দেখে না, অঙ্গভঙ্গি করে, বাক্য বলে না মুখে, অঙ্গভঙ্গিতে বুঝিয়ে যায় তোমাকে দেখি। তাই বিব্বক শব্দের অর্থ গর্ব বা মানবশত কান্তের প্রতি অনাদর। এইরকম রসের কথা শুনে কিলকিঞ্চিত কুট্টমিত বিলাস ললিত, বিব্বক মোট্টায়িত আর মুগ্ধচকিত। এত ভাব ভূষায় ভূষিত রাধা অঙ্গ, লক্ষ্মীর অঙ্গ নয়। লক্ষ্মী যে ঐশ্বর্য রসে, তাই ওই গুন্ডিচা মন্দিরের চৌকাঠ পার হয়ে ওপারে যেতে পারেনি, কিন্তু ওপারে তো রাধার জায়গা, রাধার জায়গা সেখানে, সেখানে প্রেমের পরম প্রকাশ। এত ভাবভূষায় ভুবি ভূষিত রাধা অঙ্গ দেখিয়া উছলে কৃষ্ণের সুখ সুখাবধি তরঙ্গ। এই কথা শুনে শ্রীবাস, সে তো নারদের অবতার, তার রাগ হয়েছে, রাগ হয়ে মুখ ফিরিয়ে নিয়ে ফুলতে শুরু করেছে। প্রভু বুঝতে পেরেছেন, এই স্বরূপ কি বললে তুমি? ওই দেখো শ্রীবাসের কাণ্ড দেখো, সে তো নারদ মুনি, তার আড়াই রস। এই আড়াই রসের ভাবে ভাবিত নারদের অবতার শ্রীবাস পণ্ডিত। এই নারদ, এই নারদ আমি দেখাচ্ছি অধক্ষজ আর অপ্রাকৃত। দর্শন কাকে বলে? সনাতন গোস্বামী পাদ তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে বলছেন, একটি বাচ্চা ছেলে, সে ভগবানকে দর্শন পাওয়ার জন্য, ভগবান মানে কৃষ্ণ, কৃষ্ণকে দর্শন পাওয়ার জন্য কত জায়গায় ঘুরেছেন, কোথাও দর্শন হয়নি। নারদ সঙ্গে করে এনে তাকে বৈকুণ্ঠের দরজায় পৌঁছিয়ে দিয়ে উনি চলে গেলেন, ভিতরে ঢুকতে দিল না। বলল ওই সামনেতে সমুদ্র আছে, ওই সমুদ্রের ঢেউগুন, খিদায় পেট জ্বলে যাচ্ছে, কিন্তু কেউ খেতে বলছে না। সন্ধ্যা যখন প্রায় হয়ে আসলো, তখন কেউ এসে বলে, এই ছোকরা কোথা থেকে এসে ঢুকে গেল,
এই বলে সোনার পিঁড়ি, সোনার গ্লাস, সোনার তারা, ও তো গোয়ালা, ও তো বৃন্দাবনের রসের রসিক, ও তো ঐশ্বর্য রসের রসিক না। ও বললো একটা পাতা থাকলে তাতে দেখ মুঠো অন্ন দিন। আমি এই সোনার থালা সঙ্গে আমার খাওয়ার অভ্যাস নেই, আমি গোয়ালা। আমার বাড়ি হচ্ছে গোবর্ধনে, বৃন্দাবনে। সেই গোবর্ধনের পাদদেশে যে গোপপল্লী আছে, সেই গোপপল্লীতে আমার জন্ম, সামনে রাধাকুণ্ড। আমি কি করি, আমি পড়াশোনা জানি না। আমরা কিছু ছেলে মিলে বড় বাবুদের সব বাড়ির যত গরু আছে সব গরু চড়িয়ে সন্ধ্যাবেলা আবার ফেরত দিই। এই হচ্ছে আমার জীবন চর্যা। তা আমি তো এই থালায় খেতে পারবো না। বলছি তাহলে এখানে পাতা কোথায় পাবো? এখানে তো পাতা পাওয়া যায় না। তা খায় একদিন ধার করে খেয়ে নেই, হাতে করে নেই, খা। হাতে করে নিয়ে খেয়ে হাতটা ধোয়াটার পরে অনেক পরিশ্রম করেছি, অনেক জায়গা ঘুরেছি। বাচ্চা ছেলে, সেই বৈকুণ্ঠের যে মেজে, তার উপরে ঘুমিয়ে পড়েছে, তার উপরে যে ঘুমিয়ে পড়েছে। বাচ্চা ছেলে তো, তার উপর ঘুমিয়ে পড়াতে এই গাল দিয়ে নালা গড়িয়ে গেছে। নালা গড়িয়ে যাওয়ার পরে একদল এসে এই পা দিয়ে বলছে, হট হট হট, ওরে দেখে মেঝেতে নালা, মচ থাপ্পড় মেরে এ করে মাথার চুল ধরে বাঁচছে, মুছে কাঁদছে ছেলেটা। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, এই ছেলে তো এখানকার লোক না, এ তো বৃন্দাবনে কৃষ্ণের জায়গার লোক, এ তো মধুর রসে, এ তো ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কে বলেছেন? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনি বলছেন যে ঐশ্বর্যে যে প্রেম শিথিলতা প্রাপ্ত হয়েছে তাতে আমি প্রীত নই। তাই বলছেন দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর, আর বৃন্দাবনে পূর্ণতম লেখা আছে। তাই সেই জন্য বলছি, সে তো বৈকুণ্ঠ, এ তো ঐশ্বর্যের জায়গা, তা হোক। আর সে তো মাধুর্যের জায়গার থেকে এসে মারল কেন এরা? তাদের মধ্যে কেউ কেউ বলছে মারাটা ঠিক হয়নি, বিচারটা ঠিক হয়নি। এখানে মারল বাচ্চা একটা ছেলের মুখের নালাটা গড়িয়ে পড়েছিল বলে। কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে ছেলেটা। বৃহৎ ভাগবতামৃতে বর্ণন আছে। এমন সময় নারদ এসেছেন। নারদ আসবার পরে বলছেন, কী হয়েছে বাবা? আমাকে মেরেছে কেন? আমি বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম, আমার এখান দিয়ে একটু নালা গড়িয়ে পড়েছে, তাই আমাকে ঝটপট নাস্তি মারধর করেছিল। তবে হ্যাঁ, একটা সুখের কথা, দেবর্ষি তাদের মধ্যে কেউ কেউ বলেছে মারাটা অন্যায় হয়েছে, এ তো বৃন্দাবনের বাসিন্দা, এ তো এখানকার লোক নয়। ও তারা বলেছে, হ্যাঁ কথা বলেছে। এই রস লক্ষ্মীর জায়গা, বৈকুণ্ঠ লক্ষ্মীর জায়গা, তাই চৌকাঠ পেরোতে পারেনি। কিন্তু যেখানে রাধারানীর জায়গা, কৃষ্ণের জায়গা, এই নারায়ণ হচ্ছেন কৃষ্ণের বিলাস বিগ্রহ, বৈকুণ্ঠের অধিপতি, ঐশ্বর্য রস আর মাধুর্য রসে। এই ছেলেটা যাকে মেরেছে, এই ছেলেটাকে যখন নিয়ে গেল, হঠাৎ করে নারদ সামনে তাকিয়ে দেখল কে? উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ আসছেন। উদ্ধব মহারাজ আসবার পরে নারদ ঋষি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠতে গিয়েছেন, উদ্ধব তাকে জড়িয়ে ধরেছেন। উদ্ধব তো ওই রসের রসিক, সে তো বৃন্দাবনের বাসিন্দা, সে তো কৃষ্ণের ভাই হয়, আর এ তো আড়াই রসের রসিক। এই ছেলেটাকে সেই উদ্ধবের হাতে দিয়ে বললেন যে আপনি একে নিয়ে বৃন্দাবনে পৌঁছে দেবেন। এ হরিকথা।
তাই সেই উদ্ধব ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছে। ওর তো খুব ক্ষুধার্ত আর খুব তৃষ্ণার্ত। ময়লা কাপড়, পায়ে কাদা, মাথার চুলে তেল নেই, কিছু না, এটা বিকট চেহারা। আর যেখানে কৃষ্ণচন্দ্র সেই ভোজন করছিলেন, সেই ভোজনালয়ে, খাওয়ার ঘরে, সেখানে যশোমতী আর রোহিণী দেবী দুজনে আছে। কৃষ্ণ খাচ্ছিলেন, খেয়ে হঠাৎ করে, ওরে স্বরূপ, নাম ছিল গোপকুমার। বস্তুসিদ্ধি কাকে বলে? যখন সাক্ষাৎ কৃষ্ণকে পেয়ে গেলেন, তখন তার স্বরূপের পরিচয় নাম হলো। ওরে স্বরূপ, তুই এসেছিস? মা, দুই মা, রোহিণী আর যশোমতী অবাক হয়ে তাকিয়ে দেখছে, আমার ছেলেটা করে কি? তারে কাছে বসিয়ে তার গায়ে দুর্গন্ধ, ঘাম, কাদা মাদা, ধুলো, তাকে নিয়ে নিজের পাতের খাবার দিয়ে মুখের মধ্যে খাইয়ে দিচ্ছেন। এটা চপ্রাকৃত রস। ওখানেতে ঐশ্বর্য রস বৈকুণ্ঠে মারধর করেছিল, একটু নালা পড়েছিল, আর এখানে কি বেশে ঢুকেছে। আর কৃষ্ণ তাকে আলিঙ্গন করে, তাকে মাখিয়ে ঘপ ঘপ করে খাইয়ে দিচ্ছে। সে খাচ্ছে, খেতে খেতে পিপাসা, জল খাওয়ার, তারপর নিজের গ্লাসের জল খাইয়ে দিল। বস, একটু বিশ্রাম কর, আমি খাই। মা বলছে, ওটা খাস নেই, আলাদা করে দিচ্ছি। না মা, আমার সখা, ওর এটাই কোনো দোষ নেই। আমার সুরহিত, আমার সখা, আমার বন্ধু, আমার প্রিয়জন, আলাদা আলাদা ডেফিনেশন আছে। তার এঁঠোটা কৃষ্ণ খেলেন, খাওয়ার পরে তারপরে আবার একটু এগিয়ে এসে, আর দুটো খাবি, আবার দুটো খাইয়ে দিবি। তাহলে কত বড় রসের পার্থক্য! স্বরূপ দামোদর যিনি, তিনি ওই রসের রসী, যেখান থেকে উদ্ধব মহারাজ এসেছিলেন। আর শ্রীবাস পণ্ডিত এই লক্ষ্মীর রসের রসী। এই রস আস্বাদন করবার জন্য আমাদের গৌর সুন্দর তিনি অত্যন্ত আনন্দিত হয়ে কহ কহ দামোদর, কহ কহ দামোদর, স্বরূপ দামোদরকে বলছেন। এ কথা শুনিয়া প্রভুর আনন্দ অপার। বৃন্দাবনের রসের লীলার কথা, আনন্দ অপার। কহ কহ দামোদর, কহে বারবার। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদন রসময় কলেবর। প্রেমময় রূপ কৃষ্ণ, ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেমরস গুণে গোপিকা প্রবীণ। গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ। এই দুটো কথা মহাপ্রভু বলেছেন। সিদ্ধান্ত বিরোধ, রসাভাস দোষ আমি কোনোদিন সহ্য করতে পারি না। এই রসাভাস দোষ এবং সিদ্ধান্ত বিরোধের কথা শ্রীল জীব গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুর দুর্গম সঙ্গমণি টিকায় উল্লেখ করেছেন। রসাভাস দোষ কাকে বলে? রসের মতো মনে হয় কিন্তু রস নয়। আর সিদ্ধান্ত বিরোধ, সিদ্ধান্তই একমাত্র অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত, অন্য সিদ্ধান্ত অসার। এত সহজে বললাম, এত সহজে কি বুঝেছিলাম? দীর্ঘদিন পড়াশোনা করে তারপর বুঝেছিলাম রসাভাস দোষ কাকে বলে। রসের মতো মনে হয়, প্রেমের মতো মনে হয়, ভক্তির মতো, ভক্তের মতো মনে হয়, আসলে জুচ্চ। বাহ্যত তাকে দেখতে মনে হয় ভক্তের মতো, কিন্তু বস্তুতপক্ষে জালিয়াত, প্রতারক। সেই জন্য বলছেন যে গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। সেই কৃষ্ণচন্দ্র ভগবান তিনি আজ গৌরচন্দ্র রূপে শ্রীধাম নীলাচল ক্ষেত্রে সুন্দরাচলে বসেছেন। দুটো ভাগ, পুরীর মন্দির নীলাচল আর গুন্ডিচা মন্দির, সেটি হচ্ছে সুন্দরাচল, শ্রীধাম বৃন্দাবন। সেইখানে বসে স্বরূপ দামোদরের মুখ থেকে এই সব কথা শুনছেন।
আর শ্রীবাস পণ্ডিতের দিকে হেসে হেসে বলছেন, গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী, আর নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন খনি, বয়সে মধ্যমা দেহ স্বভাবেতে সমা, আর গাঢ় প্রেম ভাবেতে নিরন্তর বামা। একটু মুখ বাঁকা, একটু রাগ হলে একটু মুখ বাঁকা করে কিছু বলেন না। আর বাম্য স্বভাবে মান উঠে নিরন্তর, তাঁর বাম্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। এত শুনি মহাপ্রভু কি করলেন, এত শুনি বাড়ে প্রভুর আনন্দ সাগর। কহ কহ বলে প্রভু কহে দামোদর, অধীর মহাভাব সদা রাধার প্রেম, বিশুদ্ধ নির্মল যেন দগ্ধবান হেম। কৃষ্ণ দর্শন যদি পায় আচম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। অষ্টসাত্ত্বিক হর্ষাদি ব্যভিচারী আর, সহজ প্রেম বিংশতি ভাব অলঙ্কার। কিল কিঞ্চিত কুট্টমিত বিলাস ললিত, বিব্বক মোট্টায়িত আর মুগ্ধ চকিত। এত ভাবভূষায় ভূষিত রাধা অঙ্গ, দেখিয়া উছলে কৃষ্ণের সুখাবধি তরঙ্গ। কিন্তু এসব ভাব তো হে আমাদের লক্ষ্মী দেবীতে নেই। শ্রীবাস এই সমস্ত কথা শুনে রাগ হচ্ছে, মনে মনে ফুলছে বটে, কিন্তু বলার তো কিছু নেই। বিচার করলে যার যেই রস সেই সর্বোত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নাই। আমি লক্ষ্মীর সেবক, তাই ওই সব কথা শুনে আমার ভালো লাগছে। কিন্তু জবাব দাও, জবাব দেওয়ার কিছু নেই, জবাব দেওয়ার কিছু নেই। সুতরাং সহস্র সহস্র লক্ষ্মীগণে আশ্রয়স্থল হচ্ছেন শ্রীমতী রাধা। সহস্র সহস্র অবতারের আশ্রয়স্থল যেমন অবতারী শ্রীকৃষ্ণ, তেমনি অবতারিণী যিনি শ্রীমতী রাধা, সহস্র সহস্র লক্ষ্মীগণ মহিষীগণ শ্রী রাধার কায় বুহ। কায় মানে শরীর, বুহ মানে বিস্তার। সেই জন্য বলছি ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আজ হেরা পঞ্চমীতে শ্রী গৌরসুন্দর একদিকে নারদের অবতার শ্রীবাস পণ্ডিতকে দাঁড় করিয়ে দিয়েছেন, সেখানে ঐশ্বর্যের পরিপূর্ণতা, সেখানে মাধুর্যের প্রকাশ নেই। কিছু কিছু মাধুর্যের প্রকাশ আর বেশিটাই ঐশ্বর্য দ্বারকায় আছে। সেই দ্বারকার থেকে আরেকটু বেশি আছে অযোধ্যায় আছে, সব রসের বিচার। আর আরেকটু এগিয়ে গেলে মথুরায় আছে, আরেকটু এগিয়ে গেলে পরিপূর্ণরূপে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের 64টি গুণ আছে, সেই 64টি গুণ ভগবান শ্রীকৃষ্ণে পরিপূর্ণতম রূপে বিরাজমান। বিন্দু বিন্দু রূপে এই জীবের মধ্যে আছে, বিন্দু বিন্দু রূপে। আর শিবাদি দেবতায় আংশিক রূপে 55 আছে, 60 আছে দ্বারকাধীশে, 62 আছে রামচন্দ্রে, 62.5 আছে দ্বারকাধিপতি, 63 হচ্ছে মথুরেশ কৃষ্ণে, আর পরিপূর্ণ 64টি পরিপূর্ণতম রূপে ভগবান শ্রীকৃষ্ণে বিরাজমান। তার মধ্যে 4টি কি? বেণু মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম ভক্ত মাধুর্য, আর কি মাধুর্য? ঘুমাচ্ছ তো? বেণু মাধুর্য, রূপ মাধুর্য, আর কি মাধুর্য? প্রেম ভক্ত মাধুর্য, বাৎসল্য মাধুর্য। ওই যে ছেলেটা আসলো খাইয়ে দিল গদগদ করে,
তাই ভক্ত প্রেম বাৎসল্য মাধুর্য। আরেকটি মাধুর্য কি? গুণমাধুর্য। কাকে আকর্ষণ করে? সমস্ত মহিষীগণকে। এমনকি এইখানে স্বর্ণরেখা রূপে কৃষ্ণের বক্ষদেশে লক্ষ্মীদেবী বিরাজমান। সেই লক্ষ্মীদেবী পর্যন্ত কৃষ্ণের রাসলীলায় প্রবেশের কোনো সুযোগ পেয়েছিলেন কি? পাননি। কস্যানুভাবস্য ন দেব বিদ্মহে স্তবাঙ্ঘ্রিরেণুস্পর্শাধিকার যদ্বঞ্ছয়া শ্রীললনাচরত্তব বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। শত শত বর্ষ, সহস্র বর্ষ তপস্যা করেও বিল্লবনে লক্ষ্মীদেবী রাসমণ্ডলীতে প্রবেশের অধিকার পায়নি। ঐশ্বর্যের অহংকার আছে। আর গোপীগণের পরনেতে ঘাগরা, গরু, বাছুর, গোবর, গোমূত্র, কিন্তু গায়ের গন্ধ তো গরুর মতো নয়। সুতরাং কিসেতে জিজ্ঞাসা করছেন, কি এমন করেছিলেন সুকৃতি? কি করেছিলেন? লোভাত। গোপীগণের প্রেমেতে লোভাত। লোভ হইতে, পঞ্চমী বিভক্তি, লোভ হইতে কৃষ্ণের প্রেম উছলে উঠে। কি গুণ আছে তাদের? তাদের একটা বড় গুণ হচ্ছে কোনো অহংকার নেই, অতি সরলা, গোপবালিকা। তারা কৃষ্ণের কথায় বিশ্বাস করে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পিতৃকুলের সম্মান, পতিকুলের সম্মান, আর্য ধর্ম সমস্ত পরিত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে গভীর রাত্রিতে, পরের বাড়ির মেয়ে ছেলে গভীর রাত্রিতে সেই পরপুরুষের সঙ্গে মিলিত হয়েছে। সেই মিলনের মাধ্যমকে বংশী আকর্ষণ করে এনেছে। আকর্ষণ করে আনবার পরে ভগবান তাদের আলিঙ্গনাদি দিয়েছেন, দিয়ে বললেন চলে যাও, লোকে নিন্দা করবে, রাত প্রভাত হয়ে যাবে। তখন বলছেন রাধা যে ফিরে যাওয়ার জন্য তো আসিনি, সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছি তো তোমার কাছে, ফিরে যাওয়ার জন্য আসিনি, আর তুমি আমাদের পরিত্যাগ করছো। এই বলে পায়ের যে বুড়ো আঙুল নখ, তাই দিয়ে মাটি খোটাচ্ছে আর কাঁদছে। পায়ের ওখানে রক্ত বেরিয়ে গেছে, খেয়াল নেই। তারা কেউ ফিরে যাননি, সকলেই থেকে গেছে। আর যাদের আটকে রেখেছিল শিকল দিয়ে তাদের স্বামীরা, তারা ওখানেতে দেহটা পড়ে আছে, আত্মা চলে গিয়ে পরমাত্মার কাছে উপস্থিত হয়েছে, তাদের আটকে রাখতে পারেনি। সেই জন্য বলছেন নায়ং শ্রিয়াঙ্গৌরতে প্রসাদ সর্যৌষিতাং নলিন গন্ধরুচাং কুত অন্না রাসোৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লবধাশিসাং য ব্রজবল্লভী নাম। और পাঠান্তরে আছে য ব্রজ সুন্দরী নাম। অপূর্ব। এই শ্লোক কে বলেছিলেন? উদ্ধব মহারাজ বলেছিলেন। উদ্ধব নায়ং শ্রীঅঙ্গ নিতান্তরতে প্রসাদ সর্যসিতাং। স্বর্গের অপ্সরাগণ সর্যসিতাং, তাদের গায়ের গন্ধ কেমন? পদ্মগন্ধ। নলিন গন্ধরুচাং, নলিন শব্দের অর্থ পদ্ম। নলিন গন্ধরুচাং কুতন না রাসোৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাশিসাং য উদগাদ ব্রজবল্লভী নাম और ব্রজ সুন্দরী নাম। সুতরাং গোপীগণের কি ভাগ্য, তাদের কাঁধে হাত দিয়ে রাসমণ্ডলীতে তাণ্ডব নৃত্য করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই গোয়ালিনী বলে ঘৃণা করছে, এ লক্ষ্মী, গায়ে গন্ধ, আমি ওদের আনুগত্য করব না। কিন্তু ব্রজ গোপীগণের আনুগত্য বিনা ব্রজের প্রবেশ করা যায় না। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদিলীলায় বলছেন যে আমার ব্রজরস, আমার ব্রজরস কি মুনি? ভরত মুনি। ভরত মুনি সেহ নাহি জানে। ভরত মুনি কি বই লিখেছেন?
নাট্য সাহিত্য, তার মধ্যে সমস্ত নায়ক নায়িকার স্বভাবের কথা আছে। সেটা কেন বুঝতে পারেননি তিনি স্বকীয়ায় বিশ্বাস করেন, অর্থাৎ বিবাহিত স্ত্রীতে বিশ্বাস করেন, পরকীয়াতে বিশ্বাস করেন। তাই ব্রজের রস ভরতমুনি সেহ নাহি জানে। কে জানে? ব্রজ বালাগণ জানে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠা কে? রাধা ঠাকুরানী। আজকের সেই রাধা ঠাকুরানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজন হলো গৌরসুন্দরের নায়কে অধিনায়কত্বে। আর সকলে গেলেন সেই গুন্ডিচা মন্দিরে। এবার বুঝি বলদেব পড়ে গিয়েছেন, পিছলে পড়ে গেছেন। যাই হোক, তা আছেন। এইবার ফিরে আসবেন। এবার আমাদের শয়ন একাদশী হবে। কেউ একাদশীর থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করবেন, কেউ দ্বাদশীর থেকে শুরু করবেন, কেউ সংক্রান্তির থেকে শুরু করবেন, কেউ পৌর্ণমাসী অর্থাৎ পূর্ণিমার থেকে শুরু করবেন। আমরা সন্ন্যাসী সম্প্রদায়, আমাদের মস্তক মুন্ডন সব কিছু পূর্ণিমা তিথিতে হয়। আমরা পূর্ণিমার থেকে, গুরু পূর্ণিমার থেকে আরম্ভ করব, শেষ করব রাস পূর্ণিমায় গিয়ে, পুরো 4 মাস। সুতরাং গুরু পূর্ণিমায় সকলে উপস্থিত হবেন, অঞ্জলি দেবেন। ব্যাসদেবের আবির্ভাব তিথি, সনাতন গোস্বামী পাদের তিরোভাব তিথি। এই যে বিগ্রহ 1993 খ্রিস্টাব্দে ওইখানে মন্দিরেতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তার 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আর চাতুর্মাস্য ব্রতের শুভারম্ভ। সেদিন হরিকথা পরিবেশন হবে। সুতরাং ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, মহাপ্রভুর এই অপূর্ব লীলা শ্রবণ করলে কার হৃদয় না বিগলিত হয়? যার হৃদয় বিগলিত হয় না, জানতে হবে জন্ম জন্মান্তরে সে কত অপরাধী। তার হৃদয় একটু বিগলিত হয় না, তার চোখের কোণা একটু চিকচিক করে জল দেখা দেয় না, তার ভাব স্থায়ী হয় না। চলছে, খাচ্ছি, আছি, পয়সা আছে, চিকিৎসা হচ্ছে, খাচ্ছি, মরে যাব, ব্যাস মরে যাব। হরিভজনের কোনো প্রয়াস নেই। কিন্তু গৌরসুন্দরের এই যে কথা, হৃদয় বিগলিত হয়। তাই বলছেন যে যবে আসি নানা করে পুষ্প উঠাইতে, সখী আগে চাহে যদি অঙ্গে হস্ত দিতে। এই সব স্থানে কিল কিঞ্চিত উদ্গম, প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ। ভগবত ভক্ত ভক্তিমতী মায়েরা যদি সত্যি সত্যি হরিভজন করতে চান, গা ভাসিয়ে দেবেন না। এই উথলা পাথালার সঙ্গে মেলামেশা করলে সঙ্গ হয় না। সঙ্গ শব্দের অর্থ একসঙ্গে গেলাম, খেলাম, এক বালিশে মাথা দিলাম, ঘুমালাম, সকালবেলা উঠলাম, ও দিদি আবার দেখা হবে, আমি যাই, ট্রেনের সময় হয়ে গিয়েছে, আমার ধরে যাবে, হ্যাঁ দণ্ডবাদ, চলে গেল। খাওয়া দাওয়া হয়ে গেল, খাবার দাবা হয়ে গেল, চলে গেল। জিজ্ঞেস করলে একটা হরিকথা বলতে পারে না, একটা শ্লোক বলতে পারে না, একটা কিচ্ছু বলতে পারে না, প্যাঁ করে, তাই না? তাই তো আমি বলি যে এই বয়সে, 87 বছর বয়স, এই বয়সে গলায় কোনো জড়তা আছে? নেই। ভগবানের ইচ্ছা। আমার গলার উপরেতে গুরুদেব 5 ফেলে দিয়েছিল। বাথরুমে যাচ্ছিলেন অন্ধকারে, আলো জ্বালবার সময় পাননি, আমার গলার উপর দিয়ে হেঁটে গিয়েছে। ফিরে এসে লাইট জেলে আমার গলায় হাত বলি দিচ্ছেন। আমি হঠাৎ করে দেখছি গুরু মহারাজ আমার গলায় হাত বোলাচ্ছেন কেন? আমি তখন অর্চন করি 50-এর বিল, নেপাল ভট্টাচার্য, ফার্স্ট লেন, কলিকাতা 26।
কেওড়াতলা পোস্ট অফিসের পাশে। তখন আমাদের মন্দির ছিল না, গৃহস্থের বাড়ির দোতলার উপরে ঠাকুর ছিল। তখন মঠ মন্দির কিচ্ছু হয়নি, ছোটোবেলায় এসেছিলাম। গুরু মহারাজ হাত, আমি বলছি ভোর হয়ে গেছি, তাহলে আরতি করতে হবে। আমি উঠে পড়েছি, তা বলতে হবে না, গলায় ব্যথা লাগছে না তো, কিছু মনে হচ্ছে না, আপনি বিশ্রাম করুন। যাও, এখন 2টো বাজেনি, বিশ্রাম করো। পরের দিন সকালবেলা যখন আরতি পরিক্রমা হলো, ইষ্টগোষ্ঠী হয় সকালবেলা, তখন গুরু মহারাজ বলছেন যে আমি ঋষিকেশের গলায় পা তুলে দিয়েছিলাম। পূজ্যপাদ গোবিন্দ মহারাজ, এই গোবিন্দ মহারাজ না, প্রভুপাদের শিষ্য গোবিন্দ মহারাজ, আমার গুরুদেবের গুরু ভাই, ভক্তি বৈভব গোবিন্দ মহারাজ। সেই সময়ের তিনি বিএ পাস, তিনি বরিশালের লোক, তিনি ব্রজমোহন কলেজ থেকে বিএ পাস করেছিলেন, সাহেবদের ছাত্র ছিলেন। তা তিনি বলছেন ঋষিকেশ তো কৃপা পাইছে, এই বলে আমি পাশে বসেছিলাম, আমার গায়ে হাত বুলিয়ে বলছে তো কৃপা পাইছে, এই জন্য গলাটা এত মিষ্টি, গলার এটা মিষ্টি, গুরুর কৃপা পাইছে। হ্যাঁ, গুরু মহারাজ একটু লজ্জিত বোধ করছেন, তা বলছে আর বলতে হবে না। তাই সেই জন্য বলছি ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, যদি গুরুকৃপা পেতে হয় তাহলে গুরু সেবা করতে হয়। সেবা করা মানে কি একটু পা ধুয়ে দিলাম এ দিলাম না, বড় সেবা হচ্ছে গুরুর মহিমা। তিনি কি কথা বলেছেন, তিনি কি কথা বলবার জন্য এই জগতে এসেছিলেন, ভজনের কথা বলতে এসেছিলেন। ভজনের কথা মানে তুমি তোমার সকল প্রকার উপাধি, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি অন্তজ, তুমি ব্রহ্মচারী, তুমি গৃহস্থ, তুমি বানপ্রস্থী, তুমি সন্ন্যাসী, এসব উপাধি, সমস্ত উপাধি পরিত্যাগ করো করে গোপীগণের যিনি ভর্তা গোপীনাথ, ভগবান গোপীনাথ, তাঁর পাদপদ্মের যে দাসানুদাস বৈষ্ণবগণ, তাঁদের চরণ সেবায় নিযুক্ত হও, তোমার স্বরূপেতে তুমি প্রতিষ্ঠিত হও, সেদিন ভগবান তোমায় কৃপা করবেন। আর প্রত্যহ লক্ষ নাম প্রতিশ্রুতিবদ্ধ হও, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লক্ষ নাম পূরণ করবই, তারপরে ঘুমোতে যাব। সুতরাং নাম করো কলিকালে, অন্য কোনো উপায় নেই। যারা সংসারী লোক, তার তো পতি, তাদের তুলবে কে ধরে, তুলতে গেলেই তো পড়ে যায়। আবার গুরু মহারাজ বলছিলেন দেখো একটা কুয়া, তা সেই কুয়াটার জল নষ্ট হয়ে গেছে, তা উৎসবের সময় লোকজন খায়, লোকজন খেলে তা গুরু মহারাজ বলেছেন পাতা ওই কুয়াটার ভিতরে ফেলো, ওটা ভরার পর তা তো পচে যায়, পচে গেলে তো আর পাতার কোনো অস্তিত্ব থাকে না, গলে যায়, আবার গর্ত মতো হয়ে যায়। তা আমাদের অবস্থাটা তো তাই, আমাদের তো কোনো অস্তিত্ব থাকে না, আবার গর্ত হয়ে যায়। ভরাট করি দেখি যে পাতা ভর্তি হয়ে গেছে, কুয়াটা ভর্তি হয়ে গেছে, পরক্ষণে দেখি সে কয়েকদিন পরে পাতা পচে গলে কি শুকিয়ে একদম ছাইয়ে হয়ে গেছে, গলে গেছে, আবার তো গর্ত সৃষ্টি হয়েছে। সংসারটা ঠিক তেমন, সেইখানে থেকে আনন্দের কিছু নেই, আনন্দের কিছুই নাই, তার পিছনে আছে নিরানন্দ। খুব ভালো বউ ভাতে খেয়েছে, আমি জিজ্ঞেস করছি এই তার নাম হচ্ছে কি সাহা, তার তুই কোথায় গিয়েছিলি দেখি, আমি রান্নাঘাটে গিয়েছিলি কেন, বউ ভাত খেতে, বউ ভাত খেতে গিয়েছিলি, তা কি খেলি, 1 কেজি, এই চুপ। তখন খোকার বউ বলছি যে এই আমাদের সামনে এসে বলিস 1 কেজি খেয়েছি, খেয়েছি রাত্রির বেলা 22 বার, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, সেলাইন ছিল, সেটা তো খায় তারা, কিন্তু কোনোটা অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভালো না।
তাই সুতরাং গৌরসুন্দরীর বিচার হচ্ছে কোনোদিন অনুকরণ করতে যেও না, অনুসরণ করো। কোনোদিন সেই সাজতে যেও না, তার দাসানুদাস হও। এই যে মধ্যপন্থা বিচার, নাতিশক্ত ন নির্বিণ্ণ নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদ। তাই হ্যাঁ, ন নির্বিণ্ণ, এই কঠোর বৈরাগী হয়ে এই উপরে একটু কাপড় পরলে হাঁটুর পেতে, দুদিন পরে বাসনা জেগে গেল, সংসারে চলে গেলাম, একদম ইস্ত্রি করা পাঞ্জাবি এ করে একটা মেয়ে ছেলে নিয়ে, কী খবর মহারাজ, দণ্ডবোধ, আমি সেই, তুই পাঁঠা এইরকম হয়েছিস। হ্যাঁ, এই হচ্ছে ন নির্বিণ্ণ, একদম কঠিন বৈরাগ্য দেখাতে যেও না, পতন হয়ে যাবে। যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করো, তাকে বলে যুক্ত বৈরাগ্য, ফলগু বৈরাগ্য নয়। ন নির্বিণ্ণ নাতিশক্ত, কঠোর বৈরাগ্যও হয় না, আর সংসারে থাকাকালে কোনো বস্তুর প্রতি আসক্তিযুক্ত হয়েও না, তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই রকম মধ্যপন্থায় হরিভজন করো। এ কথা কোথায় আছে? কেশব মহারাজের মঠ, বেদান্ত সমিতি, গৌড়ীয় বেদান্ত সমাজ সমিতি, সেখান থেকে বলদেব বিদ্যাভূষণের টিকা সমন্বিত শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রকাশ হয়েছে। সেই গীতা আমার কাছে পাঠিয়েছিলেন। পরে আমার ব্যাসদেব সেই ভক্তিশ্রীরূপ সিদ্ধান্তী মহারাজের মঠ, হাজরা রোড, সেখান থেকে এনে দিয়েছে। তার আগে আমি পড়েছি এক খণ্ডে, আর তার মর্মানুবাদ করেছেন বিদ্যুৎরঞ্জন ভাষ্য ভক্তিবিনোদ ঠাকুর করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলতে গিয়ে সেখানে বলেছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা যাবৎ শ্রদ্ধা ন জায়তে। তাবৎ কর্মাণি কুর্বিত, যে কাল পর্যন্ত এই শরীর আছে, একে তো খাওয়াতে হয়, দাওয়াতে হয়, করতে হয়, আর এই শরীরে যত আছে তাদের পোষণ করতে হয়। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা, যেকাল পর্যন্ত বৈরাগ্য উপস্থিত না হয় সেকাল পর্যন্ত কর্ম করো। কিন্তু কর্ম করো বটে, যাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণ আদৌ বা, আদৌ একবার জীবনের প্রারম্ভ থেকে তুমি কর্ম করো, যাই করো, হরিকথা শ্রবণ কখনো বাদ দেবে না। মৎকথা শ্রবণাদৌ বা যাবৎ শ্রদ্ধা না জয়তে, সেকাল পর্যন্ত কর্ম করো যেকাল পর্যন্ত বৈরাগ্য উপস্থিত না হয়। আর হরিকথা শ্রবণ করো যেকাল পর্যন্ত সদ্গুরুপাদ পদ্ম আশ্রয় না হয়। মনে করো না যে এই সদ্গুরু, তোমার বিচারে সদ্গুরু, কিন্তু শাস্ত্রের বিচারে সদ্গুরু নহে, শাস্ত্রের বিচারে সদ্গুরু নহে। কোথায় লেখা আছে সব বিচার? হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসে লেখা আছে। আর আমার যে অভিধান বেরিয়েছে তাতে লেখা আছে গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, দীর্ঘ আলোচনা করা হয়েছে। সব থেকে কে? কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়। শ্রমণ মহারাজ ব্যাস পূজায় 1967 খ্রিস্টাব্দে প্রভুপাদের বিগ্রহ প্রতিষ্ঠা হয়। শ্রমণ মহারাজ ওই গৌড়ী মঠে ওই কথাটা বলেন, কিবা বিপ্র কিবা ন্যাসী। চপলাকান্ত ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকায় 10 বছর এডিটর ছিলেন, সম্পাদক, বড় সাংবাদিক এবং বড় একজন পার্লামেন্টেরিয়ান, সুন্দর সংস্কৃত বলতে পারেন। বৃন্দাবন প্রভু ভাগবত মহারাজ সংস্কৃতে 3টে লাইন বলে আর বলতে পারেন। উনি মহারাজকে বললেন, মহারাজ আপনি যদি আদেশ করেন আমি প্রভুপাদ সম্বন্ধে একটু সংস্কৃতে বলবো, বলুন। খুব লুসিড সংস্কৃত, কি মিষ্ট সংস্কৃত বললেন। গুরু মহারাজ শুনে বললেন যে খুব সুন্দর হয়েছে। শ্রমণ মহারাজ বক্তৃতা দিয়ে বললেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়। কে গুরু হবেন? ব্রাহ্মণ। কে গুরু হবেন? সন্ন্যাসী।
কী বলে প্রেফারেন্স হচ্ছে ব্রাহ্মণের আগে, তারপর সন্ন্যাসী, তারপর শূদ্র কেনে নয় জিজ্ঞাসা চিহ্ন। সে শূদ্র যদি মহাভাগবত হয়, ভজন পরায়ণ হয় তবে, তা না হলে শূদ্রই থেকে যায়। উনি ফরাস করে ধরেছেন সাংবাদিক, বক্তৃতা থামান, আমি আপনাকে জিজ্ঞাসা করি চৈতন্য চরিতামৃতে কি লেখা আছে যে কিবা শূদ্র, কিবা নিশি, কিবা বিপ্র, এই কথা লেখা আছে? উল্টো করে বলল, কিবা শূদ্র তো পরে শেষে, কিবা শূদ্র, তারপরে কিবা ন্যাসী, কিবা বিপ্র বলা আছে? কিবা বিপ্র, সে বিপ্র কেমন বিপ্র? সে বিপ্র মহাভাগবত। কোথায় দেখা হয়েছিল তার সঙ্গে চৈতন্যদেব? চৈতন্যদেব যখন যাচ্ছিলেন সেই গয়া, সেই বৃন্দাবনে, সেইখানে তিনি কার বাড়িতে প্রসাদ পাবেন? বৈষ্ণব ব্রাহ্মণ চাই, বৈষ্ণব ব্রাহ্মণ চাই। তখন বললেন একজন ব্রাহ্মণ আছেন, তিনি মহাভাগবত, তিনি মহাভাগবত ব্রাহ্মণ, কিন্তু প্রভু তিনি সনড়িয়া। হোয়াট ইজ মিন সনড়িয়া? সুঁড়িদের যাজন করে, যারা রস গেঁজিয়ে মদ বা তাড়ি তৈরি করে, সেই জাতিকে সনড়িয়া ব্রাহ্মণ। কিন্তু তার প্রেম বিগলিত, তার হৃদয় মহাভাগবত তিনি। প্রভু শুনলেন, শুনে সেই ব্যক্তিটির দিকে একভাবে তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, তার কার সঙ্গে সম্বন্ধ হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ জানি বাবা। কার সঙ্গে? মহাভাগবত মাধবেন্দ্র পুরীপাদের আশ্রিত। হ্যাঁ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব, ঈশ্বর পুরীপাদের গুরুদেব, চৈতন্যদেবের পরম গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের কৃপাপাত্র হোক সে সনড়িয়া ব্রাহ্মণ, সে মহাভাগবত। তাঁর গৃহে উপস্থিত হয়ে তাকে দণ্ডবত জানালেন। সন্ন্যাসীর দণ্ডবত দেখে উনি অনেক দূরে পিছিয়ে গেলেন। জীবনে এ কী করলেন, অপরাধী করলেন? আপনার সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদের সম্পর্ক? হ্যাঁ, আমি তার চরণাশ্রিত দাসানুদাস, আমি অতি অধম, আমি ব্রাহ্মণ বটে, কিন্তু সনড়িয়া ব্রাহ্মণ। আপনার বাড়িতে আমি ভিক্ষা গ্রহণ করব। আমার বাড়িতে আনন্দের আর সীমা নেই, করেছিল, ভিক্ষা গ্রহণ করেছি। সুতরাং সম্বন্ধটা দেখতে হবে, যেখানে সেখানে গিয়ে খাওয়া উচিত, যেখানে সেখানে যাওয়া উচিত। চিনে খেতে হবে, পরিচয় হওয়া দরকার, মহিমা জানা দরকার। সেই জন্য বলছি, হে লক্ষ্মী দেবী, হে নীলাচলপতি জগন্নাথ মিশ্র, একে বলে নীলাচলপতি জগন্নাথ দেব, আপনাদের চরণেতে দণ্ডবত প্রণাম করি। শ্রী গৌরসুন্দরের কৃপায় একদিকে বৈকুণ্ঠের লীলা ঐশ্বর্য রস, অন্যদিকে বৃন্দাবনী রস মাধুর্য লীলা, দুই রসের সঙ্গম স্থলে দাঁড়িয়ে আছেন গৌরাঙ্গ সুন্দর। তিনি কোন রসের কথা বলতে চাইবেন? সেই রূপ গোস্বামীর ভাষায়, অনর্পিতচরিঙে চিরাৎ করুণাবতীর্ণাক্কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম। স্বভক্তিশ্রিয়ম, স মানে নিজের ভক্তি, শ্রিয়ম শব্দের অর্থ সৌন্দর্য। এই গৌর সুন্দর নিজ ভক্তির সৌন্দর্য দর্শন করাবার জন্য বৃন্দাবনের সকল সুখ পরিত্যাগ করে আজ দণ্ডধারী সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, লোকশিক্ষক জগদ্গুরু, তিনি শিক্ষা দিয়ে বলছেন, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম। হরি পুরটা সুন্দর, দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বস্যচি নন্দন অথবা নস্যচি নন্দন। তাই গৌর সুন্দরের চরণে প্রণাম নিবেদন করে বলি, এই যে রথযাত্রা, এই যে হেরা পঞ্চমী,
পুনর্যাত্রা, আবার ফিরে আসা নীলাচলে। এর মধ্যে কি শিক্ষা পেলাম? শুধুই ভজনের কথা, রসভজনের কথা। তাই বলে শেষ করি, ব্যতীত ভাবনা বর্তম যশ্চমৎকার ভারভূ হৃদয় সত্যজ্জলে বাড়ম। মদতে স্বরস মত, সেটাই রস। সেই রসের কথা এইখানে পড়েছিলাম, সেই রস পড়ে শেষ করে দিই। বলি, চিত্তত্বে শ্রীহরি লীলা বিকাশ রূপ চন্দ্রোদয়ী অপ্রাকৃত রস। অপ্রাকৃত রস ইহা একটি অমূল্য তত্ত্ব। জড় ভাবনা পথ অতিক্রম পূর্বক, জড় ভাবনার পথ অতিক্রম পূর্বক চমৎকারাতিশয়ের আধারস্বরূপ যে স্থায়ী ভাব, কৃষ্ণরতি শুদ্ধ তত্ত্ব পরিমার্জিত উজ্জ্বল হৃদয়ে। আমি গুণ্ডিচমার্জনের কথা বলেছি, একটাও কাঁটা খোঁচা কর্মবাসনা, অন্নাভিলাষ, জ্ঞানবাসনা, যোগবাসনা, ওইগুলো হচ্ছে সমস্ত আবর্জনা। তাই সে আবর্জনা পরিষ্কার পরিমার্জিত উজ্জ্বল হৃদয়ে আস্বাদিত হয়, তাহাই এই রস। ব্যতীত ভাবনা বর্তম যশ্চমৎকার ভারভূ হৃদয় সত্যজ্জলে বাড়ম। হৃদয় শুদ্ধ তত্ত্ব পরিমার্জিত উজ্জ্বল হৃদয়ে আস্বাদিত হয়, তাহাই রস। কিন্তু ব্যতীত ভাবনা বর্তম, ব্যতীত শব্দের অর্থ বিপরীত। তোমার ভোগবাসনা জড় জগতের প্রতি, ভক্তের বাসনা কৃষ্ণপাদ পদ্মের রস আস্বাদন, এটাই ব্যতীত ভাবনা। সুতরাং জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী জয়যুক্ত হন, শ্রী শ্রী গৌর সুন্দর জয়যুক্ত হন, সপরিকর প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বলি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। একবারে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। আমি ছয় গোসাইর করি চরণ বন্দন, হর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, হরে ছয় গোসাই যার মুই তার দার, ছয় গোসাই হর তাসবার পদরে নু মোর পঞ্চগ্রাম, তাসবার পদরে নু মোর পঞ্চগ্রাম।
আমি তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, তাদের চরণ সেবী ভক্ত শোনে। আমার জনমে জনমে হয় এই অভিলাষ, হরে ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, ছয় গোসাই ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গীতায় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গীতায় গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद् भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्रील गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपान गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुखद कुंज की जय। जय श्री श्री जगन्नाथ देव बलदेव सुभद्रा देवी की जय। श्री श्री जगन्नाथ देवेर
रथयात्रा महामहोत्सव की जय। श्री श्री लक्ष्मी विजय हेरा पंचमी उत्सव की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौड़ीय वैष्णव वृंद की जय। रूपान गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। संकीर्तन योगदानकारिणी समवेत मातृमंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि।